सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর শুক্র গ্রহের যে তুলা রাশিতে সঞ্চার এবং অবস্থান সেই নিয়ে আলোচনা করব। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি। আপনাদের কর্ম বা পেশা যদি হোটেল ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, বিউটি, ইলেকট্রনিক্স, ফ্যাশন ডিজাইনিং, কম্পিউটার্স, ল, লিগাল প্রফেশন, ডক্টরস, মেডিকেল প্রফেশন, জুয়েলারি, সব রকম আর্টস অ্যান্ড ক্রাফটস, শিল্প, কলা, গান বাজনা, ড্রামা, নাটক, ইন্টেরিয়ার ডেকোরেশন, সিনেমা, মুভিজ, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এইগুলো যদি আপনাদের ব্যাংকিং, ফিনান্স, এইগুলো যদি আপনার হয়, প্রফেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন, একটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ফিনান্সিয়াল গ্রোথ ইত্যাদি ইত্যাদি। এই 18th সেপ্টেম্বর থেকে 13th অক্টোবর এই যে ফেজটা, এর মধ্যে কয়েকটা দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2nd অক্টোবর থেকে 5th অক্টোবর এই 4টে দিন শুক্র তুলা রাশিতে একটা বিশেষ ক্ষেত্রে থাকবে। 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি যে অবস্থানে গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়, অর্থাৎ শুক্র তখন লগ্ন চাটে তুলায় থাকছে এবং নবাংশ চাটে শুক্র চলে যাবে মীন রাশিতে তার তুঙ্গস্থানে। তো সেই কারণে একটা বিশেষ স্ট্রেংথ, একটা বিশেষ শক্তি কিন্তু শুক্র অর্জন করবে এবং এই সময় আপনাদের নানান রকম সিদ্ধান্ত, প্ল্যানিং, পরিকল্পনা, এগুলো কিন্তু এই সময় আপনাদের করে নিতে হবে। এই কটা দিন আপনাদের একটু বেছে নিতে হবে নানান রকম ইম্পর্ট্যান্ট ডিসিশনস নেওয়ার জন্য। আপনাদের প্রচুর ভ্রমণের সম্ভাবনা, ব্যবসায় উন্নতির সম্ভাবনা এবং তার সঙ্গে প্রচুর এক্সপেন্স, ব্যয়ভাব বিশেষভাবে বৃদ্ধি পাবে। নানান রকম খরচা, সুখভোগ, এন্টারটেনমেন্ট। আরেকটা বিষয় যেটা বৃশ্চিকদের সাবধান থাকতে হবে, আপনাদের যেহেতু লগ্ন রাশির অধিপতি গ্রহ অষ্টমে থাকছে, সেই কারণে কিন্তু আপনাদের কিছু শারীরিক অসুবিধার কারণে একটা হসপিটালাইজেশন, একটা অসুস্থতা এবং সেখান থেকে কিছু খরচের জায়গা তৈরি হতে পারে। এখানে আপনাদের অবশ্যই কিছু সাবধানতার প্রয়োজন আছে। বহু মানুষের, বহু বৃশ্চিক রাশির আবার অনেক ক্ষেত্রে অনেক সংকট থেকে একটা রিকাভারির জায়গাও কিন্তু আপনারা পাবেন। কর্ম পরিবর্তন, জব চেঞ্জের জায়গাটা বিশেষভাবে দেখা যাচ্ছে। সন্তানদের ক্ষেত্রে বেশ লাভজনক একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। আপনাদের সন্তান স্থানে রাহু বসে আছে, সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা, কিছু টেনশন, সেই জায়গায় এই শুক্র কিন্তু আপনাদের একটা সুফল দেবে। কিন্তু শুক্র যেহেতু আপনাদের খুব একটা শুভ গ্রহ নয়, কিছু এই এক্সপেন্সের জায়গা এবং কিছু কনজুগাল রিলেশনশিপের জায়গায় কিছু সমস্যা শুক্র তৈরি করতে পারে। ওং ঋষিকেশায় নমঃ, ওং ঋষিকেশায় নমঃ, এই মন্ত্র আপনাদের জন্য মূল মন্ত্র। নাভি ক্ষেত্র থেকে 3-4 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্র যেখানে অবস্থান করে আছে, সেখানে আপনারা হাত রেখে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে 11, 21, 54, 108 বার ওং ঋষিকেশায় নমঃ এই মন্ত্র ব্যবহার করতে পারেন ভালো রেজাল্টগুলোকে আরও অধিক মাত্রায় পাওয়ার জন্য আর নেগেটিভ রেজাল্টগুলো থেকে নিজেদের বাঁচাবার জন্য। শুক্রের কিছু নেগেটিভিটি আছে, তুলা রাশির কিছু নেগেটিভিটি আছে, যেটা শুক্র আর তুলা রাশির গুণের মধ্যেই লুকিয়ে আছে। সেই জায়গা থেকে সাবধান থাকার বিশেষ প্রয়োজন, বিশেষ স্ট্রং রেড ফ্ল্যাগস। শুক্র আমাদের সুখভোগ দেয়, আমাদের বিলাসিতা দেয় এবং এই সুখভোগ আর বিলাসিতার কারণে আমরা কর্মবিমুখ হই। আমরা যখন রিল্যাক্স করি তখন কি আমরা কাজ করি? তখন আমরা কাজ করি না।
তো শুক্র আমাদের এই কমফর্ট, এই ইন্ডালজেন্স, এই আরামপ্রিয়তাতে আটকে রাখে। শুক্রের এই তুলা রাশিতে শনির যে এক্সল্টেশন সাইন, শনি নিয়ম, নিষ্ঠা, কঠিন শ্রম, অধ্যাবসায়, ডিসিপ্লিনের গ্রহ, এই কোয়ালিটিগুলোই কিন্তু শুক্রের মধ্যে অভাব। শুক্রের মধ্যে এই গুণগুলোকে তৈরি করতে হয়, কাল্টিভেট করতে হয়। এই জন্য শুক্রের জাতক, বহু বলবান শুক্র সম্পন্ন মানুষ, যাদের প্রচুর স্কিলস, প্রচুর ইন্টেলিজেন্স, প্রচুর কোয়ালিটি, তারা কিন্তু জীবনে এই টেম্পারামেন্টাল ডিসিপ্লিনের অভাবের জন্য জীবনে কিন্তু ব্যর্থ হন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, বিকজ অফ দ্য ইজি গোয়িং ইন্টেলিজেন্ট নেচার। পৃথিবী যেরকম একদিনে 24 ঘন্টায় নিজের ঘূর্ণাক্ষ বরাবর ঘোরে, অ্যাক্সিসে রোটেট করে, আর 365 দিনে সূর্যকে অরবিট করে, শুক্র 225 দিনে সূর্যকে অরবিট করে, আর 243 দিনে নিজের অ্যাক্সিস বরাবর ঘোরে। এক্সট্রিমলি কমফর্ট লাভিং, নড়তে চড়তেই চায় না, কম্বল মুড়ি দিয়ে ঘুম দিলে ব্যাস, আর শুক্রকে দেখে কে। তো এই কারণে এই যে একটা অ্যাটিটিউডনাল প্রবলেম, এই যে অ্যাটিটিউডের সমস্যা, এইখান থেকে কিন্তু আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই সমস্যা থেকে কিন্তু আমরা ভালো ভালো রেজাল্টগুলো প্রাপ্ত হতে পারবো না। আমরা সেখানে কিন্তু নিজেরা বঞ্চিত হয়ে যাব, এবং দেখা যাবে যে একটা ইজি গোয়িং ইনার্শিয়া অফ রেস্ট, এই জায়গা থেকে আমাদের সাবধান থাকতে হবে। শুক্রের সঙ্গে ইউরেনাসেরও একটা ক্লকওয়াইজ স্পিনিংয়ের সম্পর্ক আছে, সাদৃশ্য আছে, যে কারণে শুক্রও আমাদের কিছু ব্রেক থ্রু রেজাল্টস দিতে পারে। এবং এই শুক্র, তুলা রাশির শুক্র, আপনাদের কিছু ব্রেক থ্রু রেজাল্টস দেওয়ার ক্ষমতা রাখে, এবং সেটা আপনারা এক্সপেক্ট করতে পারেন। তার জন্য অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে, এবং ওম ঋষিকেশায় নমঃ এই মন্ত্রটি ব্যবহার করতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।